আজকে আলোচনা শুরু করব প্রশ্ন দিয়ে, আর উত্তর আপনার কাছে রয়েছে। আপনি উত্তরটা মিলিয়ে নেবেন, খালি যে কোন উত্তরটা আপনার সঙ্গে মিলে যাচ্ছে এবং ম্যাচ হচ্ছে, এবং বর্তমানে সেটা কতটা যুক্তিযুক্ত এবং বিচার বিশ্লেষণ করে কতটা গ্রহণযোগ্য এবং কিভাবে আগিয়ে চলবেন। তাই প্রশ্ন হচ্ছে এটাই, যে মানুষ কি কাজের জন্য নাকি কাজ মানুষের জন্য? অর্থাৎ মানুষ কি পরিশ্রমের জন্য না পরিশ্রমটা মানুষের জন্য? বা মানুষ কি টাকার জন্য নাকি টাকা মানুষের জন্য? এই বিষয় নিয়ে অনেক মানুষ, পৃথিবীর অনেক মানুষ, তারা আজ পর্যন্ত এর উত্তর জেনেও যেন জানে না, সেইভাবেই তারা নিজেদের জীবনকে অতিবাহিত করে। তাই তো যিশু বলেছিলেন, যদি আপনি মথি 16:26 দেখেন, যে মানুষ যদি সমগ্র জগৎ লাভ করে নিজের প্রাণ হারায়, তাহলে তার কি লাভ তাতে? তাই মানুষ যদি সমস্ত কিছু, পৃথিবীর অনেক কিছু রাজত্ব তৈরি করেও নিজের প্রাণটাকে হারিয়ে ফেলে, তাহলে নিজের প্রাণটাই তো নেই, সেই রাজত্বের কি হবে? তাই তো যীশু খ্রিস্ট বলেছিলেন। সবাইকে প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই আজকে আমাদের এই আলোচনাতে। আজকে আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। এই আলোচনায় আপনি থাকুন, তাহলে প্র্যাকটিক্যাল জীবন, বাস্তব জীবনের সঙ্গে খ্রিস্ট বিশ্বাসের জীবন কিভাবে মিল করে চলতে হয় এবং কিভাবে অমিল করে বর্তমানে মানুষেরা চলছে, সেটা আপনি এই আলোচনার সঙ্গে বুঝতে পারবেন। আপনি সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করছেন, সারাদিন ধরে পরিশ্রম করার পরেও অনেক রাত পর্যন্ত আপনি পরিশ্রম করছেন রাত জেগে, যাতে পরিবার মেনটেন করেন। তা এর লাভ কি, ক্ষতি কি? এর বিচার বিশ্লেষণ মানুষেরা করতে পারে না, মানুষেরা করতে চায় না, মানুষের করার সময় নেই। কিন্তু একজন বিশ্বাসী, বিশেষ করে যারা খ্রিস্ট বিশ্বাসী, যারা সতর্ক বিশ্বাসী, শুধু তাই নয়, যারা আত্মিক পথের পথিক, যারা ঈশ্বরীয় রাজ্যের জন্য নিজেদেরকে তৈরি করার জন্য প্রস্তুত, তারা মুখে প্রস্তুত, কিন্তু তাদের কর্ম অনেকটা অলস হয়ে যায়, অনেকটা দুর্বল হয়ে যায়। তাই তো যিশু বলেছিলেন, এদের আত্মা ইচ্ছুক বটে কিন্তু মাংস দুর্বল। তাই আজকে আলোচনায় আমরা দুটো দিক নিয়ে আলোচনা করব। আপনার পরিশ্রমের লাভ এবং ক্ষতি, দুটো দিকে আপনি একটুখানি মিলিয়ে দেখুন, আপনি একটুখানি ক্যালকুলেশন করুন, যে দেখুন কোন জায়গাটায় আপনি দুর্বল, আবার কোন জায়গাটায় আপনি নিজে খুব সবল। অথচ আপনি কি লাভ করছেন এবং কি হারাচ্ছেন, কি ক্ষতি হচ্ছে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দুটো দিক দেখব, অনেক দিক রয়েছে, তার মধ্যে দুটো দিক তুলে ধরবো। যেমন প্রথম, পরিবার। পরিবার হচ্ছে নিজ পরিবারের সদস্যদের সমস্ত ভরণ পোষণ যোগাবার জন্য আপনি পরিশ্রম করছেন। পরিবারের লোকের প্রয়োজন যেটা মেটানো, এটা খাওয়া পড়া ছাড়াও অনেক কিছু প্রয়োজন থাকে, সেই সমস্ত কিছু মেটাবার জন্য আবার এক্সট্রা আপনাকে পরিশ্রম করতে হয়। তো এই সমস্ত কিছু করার পরেও আপনার দেখা গেল আপনি নিজের জীবনের ক্যালকুলেশন করতে ভুলে গেছেন। আপনি তাদের সুখেতেই নিজেকে বিসর্জন দিয়ে দিয়েছেন। আপনি ত্যাগ স্বীকার করেছেন, নিজের শখ, নিজের সুখ, নিজের আহ্লাদ, নিজের পরিশ্রমের জন্য পরে একটু বিশ্রাম, সেটাকেও আপনি ত্যাগ করে দিয়েছেন। তাহলে এতে আপনার কি লাভ, কি ক্ষতি? এই হিসাবটা আজকে আমি আপনার সামনে খুব দু একটা কথায় তুলে ধরবো। তো নিজের শখ বিসর্জন দিয়েছেন, নিজের শরীরকে তার জন্য নষ্ট করছেন। অর্থাৎ অতিরিক্ত পরিশ্রম করলে আপনার শরীর ভেঙে যাচ্ছে, আপনার শরীর রোগগ্রস্ত হয়ে যাচ্ছে, আপনার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, সেদিকে আপনি তোয়াক্কা করেন না, যাতে দুটো পয়সা বাঁচে, দুটো পয়সা পরিবারের মুখে তুলে দেন। সেই জন্য আপনি নিজের টিফিন না খেয়ে, টিফিনের পয়সা কম খরচ করে, সেখানে বেশি করে পরিবারের জন্য চিন্তা করে তুলে ধরছেন, তাতে আপনার শরীরে ক্ষতি হচ্ছে। তো এখানে শারীরিক ক্ষতির কথা আমি আজকে বলবো না। শারীরিক ক্ষতি তো হচ্ছে, সেটা আপনি জানেন, সবাই জানে, সমস্ত পৃথিবীর মানুষেরা জানে। কিন্তু এর সঙ্গে সঙ্গে আপনি আর চরম ক্ষতি করছেন নিজের, সেটা কি আপনি একবারও চিন্তা করেছেন? তো সেই বিষয় নিয়ে আজকে তুলে ধরবো। তাই প্রভু যীশু খ্রিস্ট আমাদের শিক্ষা দিয়েছিলেন এই বিষয়ে, তার আধারে আজকে আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে আত্মিকতা গড়ার সময় এবং সুযোগ, সেটা দুটোই হারাচ্ছেন। এই পরিশ্রম, আপনার যতটুকু কাজ করার দরকার, 8 ঘন্টা হোক, 10 ঘন্টা হোক, 12 ঘন্টা হোক, তার অতিরিক্ত কাজ করছেন, অথচ তাতেও যেন হচ্ছে না, আর একটু হলে ভালো হয়। কেননা মানুষের চাহিদার শেষ নেই। যে ফকির আছে তারও প্রয়োজন রয়েছে, যে মধ্যবিত্ত রয়েছে সে বলছে আরেকটু হলে ভালো হতো, যে পৃথিবীর সব থেকে ধনী বা ভারতের সব থেকে ধনী, তারও যেন মনে হয় আরেকটু হলে ভালো হতো। তা সেই কারণের জন্য মানুষের চাহিদার শেষ নেই। তাই শাস্ত্র আমাদেরকে শিক্ষা দেয়, যে অবস্থাতে আছি তাতে সন্তুষ্ট থাকিতে শিখিয়াছি। তাই যদি এই সমস্ত কিছু লাভ করার জন্য নিজের আত্মিকতা গড়ার সময় এবং সুযোগ দুটোই আপনি নষ্ট করে ফেলেন, দুটোই আপনি হারিয়ে ফেলেন, তাহলে আপনার জীবন
এই জগতে যে পরিশ্রম করে শান্তি সুখ পেলেন না, আনন্দ পেলেন না, হয়তো সন্তানদের পরিবারের সদস্যদের মুখে একটু হাসি দেখছেন, এটাই আপনার আনন্দ মনে হচ্ছে, এটা হচ্ছে রক্ত মাংসের শরীরের আনন্দ, কিন্তু আত্মিক লাভ এতে কিছুই হয় না। সেই কারণে আপনি যে সময় আত্মিক পথের পথিক হবেন বলে আপনি একটা সময় আলাদা করে কিছুটা আত্মিক ধ্যান প্রার্থনায় সময় কাটাবেন বলে চিন্তা করেছিলেন, সেই সময়টাকেও আপনি এই মানসিক শরীরের পরিশ্রমে নিয়োজিত করে দিয়েছেন, ব্যয় করে দিয়েছেন, যাতে তার থেকে আরো কিছু ইনকাম হয়, আয় হয়, পরিবারের মানুষের মুখে হাসি ফোটে। তাই আপনি মণ্ডলীতে যাওয়া অনেক সময় বন্ধ করে দিয়েছেন। আপনি মণ্ডলীতে প্রত্যেক সপ্তাহে যেতে পারছেন না পরিশ্রমের জন্য, যে এই সময়টা যদি আমি যাই তাহলে আমার সন্তানকে এটা শেখাচ্ছি, তার টিউশন খরচ, আঁকা শেখাচ্ছি, নাচ শেখাচ্ছি, কম্পিউটার শেখাচ্ছি বা অন্যান্য জিনিস শেখাচ্ছি, তার একটা টিউশনের খরচ সেটা উঠে আসবে। সেই চিন্তা করে আপনার আত্মিক জীবনটাকে আপনি হারিয়ে ফেলছেন। তাই এখন মনে হচ্ছে যেন যে এই জগতে তার জন্ম হওয়াটা শুধু কেবলমাত্র খেটে রোজগার করার জন্য, পরিবারের ভরণ পোষণ দেওয়ার জন্য। তাই যিশু বলেছিলেন, তাতে তার কি লাভ যদি সমস্ত জগৎ লাভ করে? কারণ এই রক্ত মাংসের শরীর তো স্বর্গে যাবে না, যাবে তো আত্মাটা, আর আত্মাটাকেই আপনি যত্ন নিচ্ছেন না, আত্মাটার বিষয়ে চিন্তা করছেন না। এই শরীরকে বাঁচিয়ে রাখার জন্য যেমন খাদ্যের প্রয়োজন হয়, ভাত রুটি তরকারি মুড়ি ইত্যাদি খান, তা সেই একইভাবে আপনার এই শরীরের ভিতরে যে সূক্ষ্ম শরীর, যেটা আত্মিক শরীর, যেটা জ্যোতির্ময় শরীর রয়েছে, তারও খাবারের দিকে তো আপনাকে নজর রাখতে হবে। তারও খাবার ঠিক মতো সে পাচ্ছে কিনা সেটাও আপনার নজর রাখতে হবে। সেটা তো জগতের এই খাবার তার তো চলবে না। তার খাবার হচ্ছে আত্মিকতা, তার খাবার হচ্ছে শুদ্ধ ধারা, পবিত্র ধারা, স্পিরিচুয়াল খাদ্য, স্পিরিচুয়াল ফুড। সেই খাদ্যের জন্য আপনাকে তো সময় বার করতে হবে, সেই খাদ্যের জন্য আপনাকে তো সেই খাদ্যের অনুসন্ধান করতে হবে, সেই খাদ্য খাওয়ার জন্য আপনাকে বসতে হবে, আপনাকে ধীর স্থির হতে হবে। তাই যদি জীবনটা এই জগতের খাদ্যের জন্য, এই পরিবারের খাদ্যের জন্য যদি সম্পূর্ণটাই দিয়ে দেন, তাহলে আপনার তো রেজাল্ট জিরো ছাড়া আর কিছু নয়। তো সেই কারণের জন্য আপনি নিজের জীবনটা হারাচ্ছেন। তাই তো যিশু বলেছিলেন, জীবনটা কেবল খাওয়া পড়া নয়, তার থেকে আরো আরো অনেক বেশি, যেটা মথি 6:25 পদের আশপাশটা আপনি পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন তার অর্থ সেটাই দাঁড়ায়। তাই আত্মিক জীবনকে কিন্তু যীশু খ্রিস্ট বেশি গুরুত্ব দিয়েছে রক্ত মাংসের জীবনের থেকে, রক্ত মাংসের শরীরের থেকে। কেননা এই রক্ত মাংসের শরীর ঈশ্বরীয় রাজ্যের অধিকারী হবে না সেই কারণের জন্য। আর এই রক্ত মাংসের শরীর একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আত্মার মৃত্যু নেই তো, সে তো শেষ হবে না। সে ঈশ্বরের রাজ্যে গেলে সুখ পাবে, আনন্দ পাবে, কিন্তু যদি ঈশ্বরের রাজ্যে যেতে না পারে সেখানে যন্ত্রণা পাবে। তখন কপাল চাপড়াবে যে কেন পৃথিবীতে বেঁচে থাকাকালীন এই সমস্ত কিছু করলাম না। তখন সেই পরিবারের সদস্য কেউ বাঁচাতে যাবে না। যার মুখে তুলে দিচ্ছেন অন্ন, নিজের আত্মিক জীবনের সময়টা নষ্ট করে, সে তখন আপনাকে চিনবে না। এটাই বাস্তব। তা বলে কি এই যে পরিবারের লোকদেরকে খাওয়াবেন না? না, সেটা বলিনি, সেটা খাওয়াতে হবে। তাদের উপরে যে দায়িত্ব রয়েছে আপনাকে নিশ্চয়ই সেই দায়িত্ব পালন করতে হবে। কিন্তু তার থেকে বড় বিষয় যেটা যীশু খ্রিস্ট শিক্ষা দিয়ে গেছেন, সেই বিষয়টা আপনাকে মনে রাখতে হবে এবং এগিয়ে চলতে হবে। তাই যীশু খ্রিস্ট আত্মিক জীবনকে মানসিক বা শারীরিক জীবনের থেকে বেশি গুরুত্ব দিয়ে গেছে। যদি আপনি মথি 8:8 পদ দেখেন, সেখানে বলছে যদি তোমার হাত বিহীন হয়ে, পা বিহীন হয়ে জীবনে প্রবেশ করতে হয় তাও ভালো, কিন্তু পা বিশিষ্ট, হাত বিশিষ্ট, অঙ্গ বিশিষ্ট হয়ে যেমন বিনাশে যেন প্রবেশ না করি, সেই বিষয়ে যীশু খ্রিস্ট গুরুত্ব দিয়েছেন। আবার বলছে, যদি আপনি মথি 10 দেখেন, সেখানে 37 পদ বলছে যে তুমি যদি নিজের পিতা কিংবা মাতাকে আমার থেকে বেশি ভালোবাসো, অর্থাৎ যীশু খ্রিস্টের থেকে বেশি ভালোবাসো, এমনকি নিজ পুত্র এবং কন্যাকে আমার থেকে বেশি ভালোবাসো, তাহলে তুমি ঈশ্বরের রাজ্যের উপযোগী নয়। তাহলে কেন যিশু এটা বললেন? যিশু কি স্বার্থের জন্য বলেছে যে অন্যকে ভালোবাসা যাবে না, আমাকে ভালোবাসা? যিশুর কলার ফুলে যাবে? যিশুর প্রশংসা করলে, যিশু সেবা করলে, যিশু নিজের আমিত্বকে বজায় রাখবে সেই কারণে বলেছেন? না, যিশু পথ সত্য জীবন, যিশু ছাড়া ঈশ্বরের রাজ্যে, পিতার রাজ্যে নিয়ে যেতে পারবে না। সেই কারণের জন্য যিশু বলছেন যে যদি ভালোবাসতে হয়, আত্মিক জীবনকে ভালোবাসো, আত্মিক পথকে ভালোবাসো, আত্মিক রাস্তাকে ভালোবাসো, আত্মিক রাজ্যকে ভালোবাসো। তাই বলছে যোহনের পত্রে যদি আপনি দেখেন যে জগতে যা কিছু আছে এগুলো হচ্ছে চক্ষুর অভিলাষ, মাংসের অভিলাষ, জীবিকার দর্প, এগুলো জগৎ থেকে হয়েছে, এগুলো পিতা থেকে হয়নি। এই বিষয়কে ভালোবাসতে বারণ করেছে, প্রেম করতে বারণ করেছে। প্রথম যোহনের পত্রেতে লেখা রয়েছে। আবার মথি 10:28 সেখানে বলছে যে কেউ শরীর যদি বধ করে তাকে ভয় করার দরকার নেই, কিন্তু যে আত্মা বধ করতে পারে, আত্মাকে বিনষ্ট করতে পারে, তাকেই ভয় করো,
তার থেকে বাঁচার দরকার রয়েছে। এটা হচ্ছে একটা দিক, এটা হচ্ছে আমাদের জীবনের একটা পার্ট। এটা হচ্ছে পৃথিবীর রক্তমাংসের শরীরে পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের নিজেদের আত্মিকতা হারাচ্ছি। এর পরেও আর একটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে দ্বিতীয় পার্ট। একটা হচ্ছে পরিবারের পার্ট, আর একটা হচ্ছে মান্ডলিক পার্ট। সেটা হচ্ছে আত্মিক জীবনে যে সমস্ত মানুষেরা বা যাদেরকে নেতা বলা হয়, যাদের লিডার বলা হয়, যাদের ডিকন বলা হয়, যাদের পালক বলা হয়, ইভাঞ্জেলিস্ট বলা হয়, তারা যদি কোনো গ্রুপকে, কোনো ছোট ছোট সহভাগিতা বা প্রার্থনা গ্রুপকে তারা যদি পরিচালনা দান করে, তারা যদি প্রকৃতপক্ষে মহাসত্য তত্ত্ব না জানে, তাহলে সেই গ্রুপকে সে যেটা জানে সেটাই শিক্ষা দেবে, আর সেই অনুযায়ী সে এগিয়ে যাবে। আর যদি সে ভুলটাকে ঠিক বলে মনে করে আর ঠিকটাকেই সরিয়ে দেয়, তাহলে সমস্ত মেম্বার, মণ্ডলীর বিশ্বাসী বলুন, সহভাগিতার বিশ্বাসী বলুন, তাহলে তার কথা শুনে বিশ্বাস করে যদি সেই পথে চলে, তাহলে সবাই তাহলে সেই ভুল জায়গায় যাবে, ভুল গন্তব্যস্থানেই পৌঁছাবে। যেমন আমরা গল্পেতে শুনেছি যে শিয়ালের গল্প, যে এক সিংহ বুড়ো সে বলেছিল শিয়ালকে, সমস্ত পশুদের বলে দাও প্রত্যেকজন একটা একটা করে এসে আমার কাছে খাদ্য হবে। এবার শিয়াল সবাইকে নিয়ে 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 সিংহের কাছে নিয়ে আসছে। এই রকম ভাবে রয়েছে। এবার অনেক পশু তারা জানতেও পারে না, তাদেরকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসে, সিংহ সেখানে খেয়ে নেয়। আবার খরগোশেরও একটা গল্প রয়েছে যে এইরকম ভাবে খরগোশকেও নিয়ে আসছে সেই শিয়াল। সেই খরগোশটা একটু চালাক ছিল, বুদ্ধিমান ছিল, অনেক দেরি করে এদিক ওদিক ঘুরে শেষে আসলো, বলল যে তোমার মতো আরেকটা সিংহ আছে, তার থেকে তো আমাকে বেঁচে আসতে হবে, তাই তো তোমার খাদ্য হতে আসবো। আজকে না আমায় খেলে, পরের দিন তো সেই সিংহ যদি অন্যদের খেয়ে ফেলে, তখন তো তুমি পরের দিন খাবার পাবে না। তো এখানে দেখা যায় যে সেই খরগোশ ছিল চতুর, কিন্তু বর্তমানে যে বিশ্বাসীরা তারা যেটা শুনছে সেটা বিচার বিশ্লেষণ না করেই, তাদের জীবনের লাভ কি ক্ষতি, প্রাণ হারাবে কি প্রাণ রক্ষা করবে, সেটা চিন্তা ভাবনা না করেই যদি সেই সমস্ত নেতাদের কথা শুনে এগিয়ে যায়, তাহলে যদি তাদের গন্তব্যস্থান ভুল হয়, তাহলে তো সেখানে তারা কবজা হয়ে যাবে, বন্দী হয়ে যাবে, আবদ্ধ হয়ে যাবে, ঈশ্বরের রাজ্যে তো যেতে পারবে না। সেই কারণের জন্য বর্তমানে যে সমস্ত মানুষেরা সদাপ্রভুর ভক্ত, যে সমস্ত লিডাররা সদাপ্রভুকে ঈশ্বর বলে মনে করে, সদাপ্রভুর পরিচালনা দান করে, তাহলে সমস্ত বিশ্বাসীরা শেষে মৃত্যুর পর সদাপ্রভুর রাজ্যেই যাবে। আর আপনি আমার এই আগের ভিডিওগুলোতে দেখেছেন, সদাপ্রভু প্রকৃতপক্ষে অরিজিনাল প্রকৃত ঈশ্বর নয়, সে একজন দেবতা, সে ঈশ্বর নয়। আর তার কথা, তার পথ পরিচালনা করে, তার পথ শিক্ষা দিয়ে আপনি ভুলিয়ে মানুষকে নিয়ে যাচ্ছেন, তাহলে আপনি কার খাদ্য জোগাড় করছেন? প্রথমত পরিবারে কার খাদ্য জোগাড় করলেন মানসিকভাবে, আর এখানে আর্থিকভাবে এই সমস্ত আর্থিক মানুষদেরকে নিয়ে সদাপ্রভুর ঘরে পৌঁছে দিচ্ছেন, মানে আপনি কার খাদ্য জোগাড় করিয়ে দিচ্ছেন? তাতে আপনার ফলাফল তো হবে জিরো, এবং ওদেরকেও আপনি সেই বিনাশের পথে ফেলে দিচ্ছেন। তাই সদাপ্রভুর রাজ্য ঈশ্বরের রাজ্য নয়। ঈশ্বরের রাজ্য নিখুঁত, ঈশ্বরের রাজ্যে কোনো দোষ থাকতে পারে না, ঈশ্বরের রাজ্যে কোনো ত্রুটি থাকতে পারে না, ঈশ্বরের রাজ্যে কোনো ভুল থাকতে পারে না। কারণ ঈশ্বরের মধ্যে কোনো ভুল থাকতে পারে না, ঈশ্বরের মধ্যে কোনো অপূর্ণ থাকতে পারে না। ঈশ্বর সম্পূর্ণ এবং তিনি নিরাকার। কিন্তু পুরাতন নিয়মে যাকে সদাপ্রভু বলে আপনি ঈশ্বর বলে মেনে চলছেন, সে নিরাকারও নয়, তার আকার রয়েছে, মানুষ দেখেছে, এবং সেও সম্পূর্ণ নয়, তার চাহিদা রয়েছে। এই করো, বলি দাও, কাটো, মারো, সে নিজে খুন করতে আসছে, হত্যা করতে আসছে। অন্যান্য ভিডিওগুলো দেখবেন, আপনি তাহলে পরিষ্কার দেখতে পাবেন। তাহলে একজন মণ্ডলীর নেতা, পালক, পুরোহিত, তারা যদি সদাপ্রভুর ঘরে মানুষদেরকে ঠেলে দেয়, সেই মানুষেরা বন্দী হয়ে যাবে সদাপ্রভুর কবজাতে, এবং সেই নেতাও বন্দী হয়ে যাবে সদাপ্রভুর কবজাতে। তাই এই লাভ ক্ষতির বিচার বিশ্লেষণ যদি আপনি না করতে পারেন এই জীবনে বেঁচে থাকাকালীন, এবং সত্য ঈশ্বরের অনুসন্ধান না করতে পারেন, তাহলে আপনার জীবন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে যাবে। আপনি শেষে বন্দী হয়ে যাবেন। রাজ্যে নিশ্চয়ই যাবেন, সেটা সদাপ্রভুর রাজ্যে, আর সেটা প্রকৃত ঈশ্বরের রাজ্য নয়, যেটা যীশু খ্রিস্ট অনেক শিক্ষার মধ্য দিয়ে তুলে ধরে গেছেন। তাই আমাকে ভুল না বুঝে আপনি নিজে উত্তরটা এবারে মিলিয়ে দেখে নিন, যে শাস্ত্র থেকেই আমি বলেছি, আমি শাস্ত্রের বাইরে কিছু বলিনি। তাই সেখানে সদাপ্রভু প্রকৃত ঈশ্বর নয়। আপনার ক্যালকুলেশনের উপরে, আপনার বিচার বিশ্লেষণের উপরে নির্ভর করছে আপনার গন্তব্যস্থান কোথায় হবে। প্রকৃত সত্যময় ঈশ্বরকে খুঁজবেন, প্রকৃত সত্যময় ঈশ্বরকে জানবেন, নাকি যাকে জেনেছেন তার পথে চলবেন, আপনার উপর নির্ভর করছে। প্রভু যীশু খ্রিস্টের মহানামে ধন্যবাদ দিয়ে আজকে আলোচনা এখানে শেষ করছি। প্রভুর গৌরব।